গুন্ডামি নির্বাচন, ডাকাতি নির্বাচন এবং প্রশাসনের নির্বাচন, অগ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না, মানতে পারে না। এর জন্য ইনশাআল্লাহ অচিরেই মার্চ পর ঢাকা ঘোষণা হবে। আজকে বাংলাদেশে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে। কেউ নির্বাচন সংস্কারের বাহিনী নির্বাচন হবে না, আগে সংস্কার হবে তার নির্বাচন হবে। মার্চ পর ঢাকা, আমরা অচিরেই মার্চ পর ঢাকা ঘোষণা দেব। কারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে ইনশাআল্লাহ জনগণ ডিসাইড করবে। আগে সংস্কার হবে, আগে নির্বাচন হবে, জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে। অচিরেই আমরা মার্চ পর ঢাকা করবো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঢাকা জমা করবো। আগে সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। সংস্কারের বাহিরে বাংলাদেশের মানুষ কোন নির্বাচন মানবে না, মানতে পারে না। গুন্ডামি নির্বাচন, ডাকাতি নির্বাচন এবং প্রশাসনের নির্বাচন, অগ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না, মানতে পারে না। এর জন্য ইনশাআল্লাহ অচিরেই মার্চ পর ঢাকা ঘোষণা হবে। রাজি আছেন ইনশাআল্লাহ সবাই? আর আমরা টেস্ট কেস হিসাবে প্রথমে স্থানীয় নির্বাচন চাই। যদি স্থানীয় নির্বাচন সুস্থ করতে পারে তাহলে আমরা মনে করব জাতীয় নির্বাচন সুস্থ হবে। আর স্থানীয় নির্বাচনের সুস্থ না হয় তাহলে বুঝবো যে নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয় নাই। ইসলামের দুশ্মনেরা এবং ইউনূস সরকারের পায়ের নিচের থেকে মাটি সরাবার ষড়যন্ত্র অর্থ চলছে, অনেকটা অগ্রসরও হয়ে গেছে। অসভ্যগুলিকে আপনার পায়ের থেকে মাটি সরিয়ে ফেলবে। এর জন্য নারী কমিশনের এই শয়তানি বন্ধ করুন, ওদেরকে অ্যারেস্ট করুন, ওদেরকে বিচারের আওতায় আনুন। যদি বিচারের আওতায় না আনেন এবং বন্ধ না করেন তাহলে কত ধানে কত চাল আপনি দেখতে পারবেন। শেখ হাসিনা সরকার কিন্তু আটকা করেনি, আন্দোলন করে বিদায় দিয়েছে। আর আপনার অবস্থা আমরা ভালো মতোই জানি না, আপনার অবস্থা কোথায়, আপনার শক্তি কোথায়। অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, খবরদার। অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। যদি অপসংস্কৃতি চাপিয়ে দেন তাহলে এমন গর্জন শুরু হবে যে গর্জনের সামনে আপনি টিকতে পারবেন না।